আচ্ছা, আপনার সাথে কি এমনটা হয় মাঝে মাঝে মনে হয় জীবন দৌড়ে আপনি অনেকটা পিছিয়ে পড়লেন? মনে হয় আপনার ট্রেনটা বোধহয় স্টেশন ছেড়েই চলে গেল আর আপনি শুধু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখলেন চারপাশে সবাই তরতর করে এগিয়ে যাচ্ছে আর আপনি ঠিক আগের জায়গাতেই আটকে আছেন। কিন্তু একটা সত্যি কথা বলুন তো, কখনো কি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে এই প্রশ্নটা করেছেন যে ট্রেনটার পেছনে আপনি এমন পাগলের মতো দৌড়াচ্ছেন, সেটা কি আদৌ আপনার ট্রেন, নাকি এটা সমাজ, পরিবার আর দুনিয়ার দেখানো একটা মিথ্যে স্বপ্ন যার পেছনে আপনি অন্ধের মতো ছুটে চলেছেন? আজ আমরা ঠিক এই নিয়েই কথা বলবো, একটা সত্যি যা শুনতে হয়তো একটু তেতো লাগতে পারে, কিন্তু এটা আপনার জীবনের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন এই বিভ্রমের গভীরে যাওয়া যাক। আমরা আসলে একটা অদ্ভুত ভয়ের মধ্যে বাঁচি, তাই না? বন্ধুর নতুন গাড়ি, বসের চেয়ারে, কলিগের প্রমোশন, আর বাড়ির লোকের একটাই কথা, বয়স তো পেরিয়ে যাচ্ছে, বিয়েটা করবি কবে? এই সব দেখে বুকের ভেতরটা কেমন ধরাস ধরাস করে। মনে হয় এই বুঝি আমার ট্রেনটা ছেড়ে চলে গেল, আর আপনি ছুটছেন, পাগলের মতো ছুটছেন। কিন্তু এক মুহূর্তের জন্য একটু থামুন তো। আপনি যে ছুটছেন, আপনি কি জানেন আপনার গন্তব্যটা কোথায়? আপনি আসলে একটা স্টেশনে দাঁড়িয়ে আছেন, আর সামনে দিয়ে যে ট্রেনই যাচ্ছে তাতেই ওঠার জন্য দৌড় লাগাচ্ছেন। কারণ আপনার মনে হচ্ছে হয়তো এটাই সঠিক ট্রেন, বোধহয় এটা আমাকে সুখের ঠিকানায় পৌঁছে দেবে। এই হয়তো আর বোধহয়ের চক্করে আমরা অন্যের দেখানো লক্ষ্যকেই নিজের ভেবে ছুটে চলেছি। আমরা প্রায়ই এই কথাটা বলি, তাই না? উফ, এই চাকরিটা আর ভালো লাগছে না, একদম ফেসে গেছি, এই রিলেশনশিপটা একটা বোঝা হয়ে গেছে, কিন্তু ছাড়তেও পারছি না। কিন্তু সত্যিই কি আমরা ফেসে গেছি, নাকি এই আটকে থাকার পেছনে অন্য কোনো গল্প আছে? এই যে কথাটা বেরোতে পারছি না, এটা আমাদের প্রায় সবার মনের কথা। মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাদের শক্ত করে বেঁধে রেখেছে। কিন্তু সত্যিটা কি আসলেই তাই? আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো, গরম কিছুতে ছ্যাঁকা লাগলে আমরা কি করি? 1 সেকেন্ডও ভাবি না, সাথে সাথে হাতটা সরিয়ে নিই। তখন তো বলি না যে আমি ফেসে গিয়েছি, হাতটা সরাতে পারছি না। তাহলে জীবনের এই সমস্যাগুলো থেকে হাতটা সরাচ্ছেন না কেন? কারণ এই তথাকথিত কষ্টের আড়ালে একটা মিষ্টি আরাম লুকিয়ে আছে, আর সেটার নাম হলো আপনার কমফর্ট জোন। একদিকে আপনি সে কমফর্ট জোনের নিরাপত্তা আর পরিচিত পরিবেশের মজা নিচ্ছেন, আর অন্যদিকে গোটা দুনিয়াকে দেখাচ্ছেন, আহা দেখো আমি কত কষ্টে আছি। যদি একদম পরিষ্কার বাংলায় বলি, এটা একটা ভণ্ডামি, এর চেয়ে বেশি কিছু নয়। আমরা নিজেরাই নিজেদের পায়ে শেকল বেঁধে রেখেছি, আর তারপর চিৎকার করে নাটক করছি, কেউ আমাকে বাঁচাও। কারণ সত্যিটা হলো, ওই পরিস্থিতি থেকে আপনি কিছু না কিছু সুবিধা পাচ্ছেন, তাই আপনি স্বেচ্ছায় সেই মিষ্টি ফাঁদটা ছাড়তেই চাইছেন না। আমাদের জীবনের বেশিরভাগ সমস্যা আসলে 3টে জিনিসের মধ্যে গোলকধাঁধার মতো আটকে থাকে। এই 3টে জিনিস হলো আমাদের জীবনের এক ভয়ঙ্কর বারমুডা ট্রায়াঙ্গেল, যা আমাদের সমস্ত স্বপ্ন, সমস্ত ইচ্ছেকে শুষে নেয়। এর প্রথমটা হলো কর্তব্য, মানে সমাজ বা পরিবারের প্রতি আপনার দায়িত্বের বোঝা। দ্বিতীয়টা হলো সম্মান, মানে লোকে কি বলবে, এই ভয়ঙ্কর ভয়। আর তৃতীয়টা হলো মায়া, মানে ওদেরকে ছেড়ে আমি কিভাবে থাকব, এই তীব্র আকর্ষণ। আমরা এই 3টে জিনিসের দোহাই দিয়ে নিজেদের সমস্ত স্বপ্ন, সমস্ত স্বাধীনতাকে গলা টিপে খুন করি। আমরা ভাবি এগুলো খুব পবিত্র জিনিস, খুব বড় গুণ। কিন্তু সত্যিটা কি জানেন? এগুলো আসলে এক একটা অদৃশ্য শেকল। আপনার জীবনের যে কোনো একটা বড় সমস্যা নিয়ে ভাবুন, দেখবেন তার শিকড় এই 3টের কোনো একটার মধ্যেই লুকিয়ে আছে। তাহলে উপায় কি? এই চক্রব্যূহ থেকে বেরোনোর রাস্তাটা কি? চলুন এবার দেখি এই অদৃশ্য কারাগারের তালাটা কিভাবে মাত্র 5 মিনিটে খোলা যায়। বিশ্বাস করুন, সমাধানটা আপনার হাতের মুঠোয়, আর এর জন্য আপনার জীবন থেকে শুধু 5টা মিনিট লাগবে। এই পদ্ধতিটাকে বলে সাসপেনশন অফ বিলিফ, অর্থাৎ নিজের বিশ্বাসকে ঝামসি স্থগিত রাখা। ব্যাপারটা খুব সহজ। আপনি জীবনে যা যা বিশ্বাস করেন, যে নিয়মগুলোকে একদম সত্যি বলে আঁকড়ে ধরে বেঁচে আছেন, সেগুলোকে শুধুমাত্র 5 মিনিটের জন্য মন থেকে পুরোপুরি সরিয়ে দিন। যেমন ধরুন, আপনি হয়তো বিশ্বাস করেন যে একটা ভালো চাকরি ছাড়া জীবনে কোনো সম্মান নেই। বেশ, 5 মিনিটের জন্য শুধু ভাবুন, যদি এই কথাটা 100% মিথ্যে হতো, তাহলে সম্মান আর কোথা থেকে আসতে পারত? হয়তো নিজের শিল্প থেকে, বা পরিবারকে সময় দেওয়া থেকে। শুধু প্রশ্নটা করুন। আমরা আসলে আমাদের বিশ্বাসের দরজায় তালা লাগিয়ে রাখি, কারণ আমরা ভয় পাই যে সত্যিটা জেনে ফেললে আমাদের এতদিনের সাজানো মিথ্যে দুনিয়াটা হুড়মুড় করে ভেঙে পড়বে। কিন্তু জীবনে শুধু একবারের জন্য সেই দরজাটা সামান্য একটু ফাঁক করে দেখুন। নিজের পুরনো বিশ্বাসগুলোকে সাইডে রেখে জীবনটাকে একবার নিরপেক্ষভাবে দেখুন। ঠিক তখনই দেখবেন বন্ধ ঘরের ভেতর দিয়ে যেন এক ঝলক তাজা বাতাস আসছে, একটা নতুন আলো এসে পড়ছে। আপনি চমকে উঠবেন, আপনি নিজেই নিজেকে বলবেন, আরে জীবনটা তো এমনও হতে পারে। আর সেই মুহূর্তে আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না।
আমরা এমন অনেক অনুপ্রেরণার কথা শুনি, বই পড়ি, আর শুনে মনে হয় ব্যাস কাল থেকেই জীবনটা একদম বদলে ফেলব। কিন্তু এখানেই তো আসল খেলাটা শুরু হয়। সবসময় মনে রাখবেন, আপনার আসল পরীক্ষা তখন শুরু হয় না যখন আপনি কোনো ভালো কথা শুনছেন। আপনার আসল পরীক্ষা শুরু হয় ঠিক তখন যখন স্ক্রিনটা বন্ধ হয়ে যায় আর আপনি আপনার চিন্তার সঙ্গে একদম একা হয়ে যান। তখন কি হয়? আপনার ভেতরে সত্যিটা জানার সেই আগুনটাকে জ্বলতে থাকে, নাকি আবার সেই পুরনো ভয়, লোকে কি বলবে, কিভাবে কি হবে, এই ভয়গুলো এসে ভেতরের আগুনটাকে নিভিয়ে দিয়ে যায়? পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আপনি কোনো কিছুর কাছেই জিম্মি নন। প্রত্যেকটা মুহূর্তে আপনার কাছে একটা নতুন রাস্তা বেছে নেওয়ার সুযোগ আছে। তাই নিজেকে বাধ্য বা অসহায় ভাবাটা আজ থেকে বন্ধ করুন। নিজের গলা থেকে ওই মিথ্যে ভয় আর কর্তব্যের ফাঁদটা খুলে ফেলুন। আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো একটা বন্ধ দরজায় সামান্যতম ধাক্কা দিয়ে থাকে, তাহলে এবার নিজেকেই প্রশ্নটা করুন, আপনি কোন মিথ্যে শেকলটা আজ ভাঙতে চলেছেন? প্রথম কোনটা?